হ্যালো প্রিয় ব্যবসায়ীরা, আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এখন কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করা যাক। এএমসি এন্টারটেইনমেন্ট, এএমসি, টিকার এএমসি। পর্যালোচনাটি 18 জুন 2024 তারিখের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান এএমসি এন্টারটেইনমেন্ট হোল্ডিংস ইনক উপশ্রেণীর অন্তর্গত। ক্রিয়েশন 29টি কোম্পানি তুলনাতে অংশ নেয়, এটি খুব প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচক অধ্যয়ন করা যাক। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আপনি প্রশ্নে থাকা সংস্থার সমস্ত সূচকগুলি আরও যত্ন সহকারে অধ্যয়ন করতে পারেন। কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত। আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং অন্যান্য বিভিন্ন সমর্থন, আমাদের সত্যি এই সব প্রয়োজন। কোম্পানির বাজার মূলধন এএমসি এন্টারটেইনমেন্ট হোল্ডিংস ইনক মূল্য $1.45 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল $538 বিলিয়ন। এএমসি এন্টারটেইনমেন্ট, এএমসি, 0.269% শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন $0 বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $128 বিলিয়ন। এএমসি এন্টারটেইনমেন্ট, এএমসি, 0% শেয়ার জন্য অ্যাকাউন্ট। বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে, আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব। দখলকৃত শেয়ার এএমসি এন্টারটেইনমেন্ট হোল্ডিংস ইনক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 0.269%। ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন 0%, যা বিনিময় মূল্যের শেয়ারের তুলনায় 100% কম। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ, -1 পয়েন্ট। কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন এএমসি এন্টারটেইনমেন্ট, এএমসি, পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে। সম্পূর্ণভাবে অধ্যয়নের অগ্রগতি পর্যালোচনা করুন। প্রতিষ্ঠানের কোন ঋণ বাধ্যবাধকতা আছে? কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা স্তরের ফলাফল খুব ভালো, 2 পয়েন্ট। একটি কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত 0 এর সাথে মিলে যায়। 92.4 এর উপশ্রেণীর গড় সহ, যা উপশ্রেণীর গড় থেকে খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফার মূল্যায়ন খুব খারাপ, -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য লাভ ছিল $325 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা, যা কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায়ন খারাপ, -1 পয়েন্ট। রাজস্বের সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য 0.3 এর সাথে মিলে যায়। উপশ্রেণীর গড় হল 3.4 এবং এটি উপশ্রেণীর গড় থেকে 91% কম। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো, 1 পয়েন্ট। গত 12 মাসে রাজস্ব ছিল $4,810 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য খারাপ। উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন খারাপ, -1 পয়েন্ট। আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন, এই ক্ষেত্রে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন। আপনার জন্য, কারণ এটি বিনামূল্যে, আপনিই হবেন যিনি এই চ্যানেলের বিকাশে ব্যাপকভাবে সাহায্য করবেন।
বিক্রয় মার্জিন -6.8%, উপশ্রেণীতে গড় 3.6%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 10.4%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় -0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 9.748%। এটি বাজার মূলধন শেয়ারের 3524% বৃদ্ধি। এবং এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে এএমসি এন্টারটেইনমেন্ট হোল্ডিংস ইনক সম্ভবত অবমূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর বাজার মূলধনের পরিমাণ $43,000, যেখানে উপশ্রেণীতে $15,150। উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল 97.2%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের অনুমান। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ $0,000। উপশ্রেণীতে গড় সহ $16,800। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান। সহনীয় -0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ $142,000। উপশ্রেণীতে $462,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 225%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান। সহনীয় -0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল 19.8%, উপশ্রেণীর গড় 5.5%। এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 52% একটি স্তর দেখায় এএমসি এন্টারটেইনমেন্ট এএমসি, যেখানে উপশ্রেণীর জন্য RSI স্তর 14 হল 46%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় এএমসি এন্টারটেইনমেন্ট এএমসি। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা এএমসি এন্টারটেইনমেন্ট এএমসি এবং উপশ্রেণী কোম্পানি। আমরা গত 12 মাসের স্টক ধরে দেখতে পাই এএমসি এন্টারটেইনমেন্ট হোল্ডিংস ইনক -88.4% গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে -13.2%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে, আমি আপনাকে অনুরোধ করছি, আপনার স্টক রেটিং ছেড়ে দিন এএমসি এন্টারটেইনমেন্ট এএমসি এই ভিডিওর মন্তব্যে। আমরা মন্তব্য পর্যালোচনা করি এবং মন্তব্যে প্রতিটি প্রতিক্রিয়ার উত্তর দেওয়ার চেষ্টা করি। সামগ্রিক ফলাফল 10 পয়েন্টের মধ্যে 0। উপশ্রেণীর গড় স্কোর হল 2 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে, আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল 0.4 পয়েন্ট। কোম্পানির জন্য একটি 0 পয়েন্ট রেটিং বিরুদ্ধে এএমসি এন্টারটেইনমেন্ট এএমসি। আসুন অর্ডার টেবিলে যাই, যা প্রত্যেকের জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক।
সিকিউরিটিজ মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে এএমসি এন্টারটেইনমেন্ট, এএমসি তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু, মার্কেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণে একটি চুক্তি খুলুন না এএমসি এন্টারটেইনমেন্ট, এএমসি, উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয়। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গরু, মার্কেটস। আপনি গ্রহের সবচেয়ে শান্ত ভিড়।